ডিয়ার স্টুডেন্টস, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি তোমাদের প্রিয় স্যার এআর স্যার। তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করা। আমি খুবই সহজ তরিকাতে নির্ণয় করব এবং সম্ভবত মানে উপমহাদেশে এর থেকে আর সহজ তরিকা হবে না, কোনো বইয়েও পাবে না। আমি সমস্ত বই মানে বহু বই অ্যানালাইসিস করে সব থেকে যে আসান তরিকা, সহজ তরিকা, আমি সেইভাবেই তোমাদের বের করে দেখাবো। তো দেখো, এই যে একটা ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার এই স্কেলটা দেখো, যেটা মুভেবল এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এখানে যেটা রয়েছে যে লম্বা স্কেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন স্কেল। তো এর মেকানিজমটা এমন ভাবেই করা হয় যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান সমান মেইন স্কেলের 9 ঘর, অর্থাৎ 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেইন স্কেল ডিভিশন। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল 9 মেইন স্কেল ডিভিশন। সো অন ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে অন ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল কি হবে? 9/10 মেইন স্কেল ডিভিশন। এখন আমরা কি জানি? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে যে অন মেইন স্কেল ডিভিশন মাইনাস অন ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ অন মেইন স্কেল ডিভিশন মাইনাস অন ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল ভার্নিয়ার কনস্ট্যান্ট। অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল অন মেইন স্কেল ডিভিশন মাইনাস অন ভার্নিয়ার স্কেল ডিভিশন। অন মেইন স্কেল ডিভিশন মাইনাস অন ভার্নিয়ার স্কেল ডিভিশন, আমরা কি পেয়েছি? 9/10 মেইন স্কেল ডিভিশন। এবার দেখো, অন মাইনাস 9/10 মেইন স্কেল ডিভিশন, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে 1/10 মেইন স্কেল ডিভিশন। উই নো, আমরা জানি অন মেইন স্কেল ডিভিশন ইকুয়াল অন মিলিমিটার অর 1/10 সেন্টিমিটার। দেখো, এই যে ভার্নিয়ার স্কেল, এই যে বড় স্কেলটা দেখতে পাচ্ছ, নিচের স্কেলটা, এর প্রত্যেকটা ঘরের ভ্যালু সাধারণত এমন ভাবেই করা হয়, 1 মিলিমিটার করা হয়। মানে এই যে স্মলেস্ট যে ছোট ছোট মানে ঘরগুলো, প্রত্যেকটা ঘরের ভ্যালু 1 মিলিমিটার করা হয় অথবা 1/10 সেন্টিমিটার করা হয়। তাহলে দেখো, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো 1/10 এমএসডি, মানে মেইন স্কেল ডিভিশন, 1/10 ইন্টু, আমরা এটা এমএসডি মানে 1 এমএসডি মানে 1 মিলিমিটার, তাহলে আমরা 1 মিলিমিটার পুট করতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে? 0.1 মিলিমিটার। অর আমরা যদি সেন্টিমিটারে, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কি হবে? 0.01 সেন্টিমিটার। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, কত সহজে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমি নির্ণয় করে তোমাদের দেখালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো ডিয়ার স্টুডেন্ট, আর দেরি নয়, তোমাদের মধ্যে যারা ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে ফিজিক্সের প্রিপারেশন নিতে চাও, বোর্ডসের জন্য, নিটের জন্য, আইআইটির জন্য, তারা অবশ্যই অনতি বিলম্বে যোগাযোগ করো, কারণ আমাদের সিট সংখ্যা লিমিটেড, আসন সংখ্যা লিমিটেড। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর ফিজিক্সের জন্য তোমাদের কোনো ভয় নেই, ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে তোমাদের 0 থেকে প্রো লেভেলে নেওয়া হয়। এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে অ্যাটেন্ড করার পরে, এখানে ক্লাস অ্যাটেন্ড করার পরে, ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে ক্লাস অ্যাটেন্ড করার পরে যদি তোমাদের লেভেল আপ না হয়, যদি তোমাদের ফিজিক্সের কনসেপ্ট চেঞ্জ না হয়, যদি তোমাদের লেভেল আপ না হয়, তাহলে তোমাদের থেকে যে ফিসটা নেওয়া হবে সেটা তোমাদের ফিরিয়ে দেওয়া হবে। এবং এই যে অ্যাসিওরেন্স, এটা সরকারি স্ট্যাম্প পেপারে সাইন করে দেওয়া হয়। সো ডিয়ার স্টুডেন্ট, আজ এ পর্যন্ত।